আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন কি করতেছি, একটা জাপানিজ অ্যাকাউন্ট রেডি করতেছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জাপানিজ অ্যাকাউন্ট, সব জাপানিজ নাম দেওয়া। আমি যদি একটু দেখাই, এই যে এখানে, বাট এইটার মেন কথা হচ্ছে এগুলো সব অটোমেশন দিয়ে হচ্ছে। এখানে কোনো মানে টাস্ক মাস কিছু করতেছি না। এই যে মাউস আছে এখানে, কিবোর্ডে এখানে, বাট এখানে অটোমেটিক কাজ হচ্ছে, সব অটোমেশন। আমি কি টাস্ক দিছি এটা একটু বলি। আমি মেনলি দিয়েছি হচ্ছে এখানে প্রোফাইলটা চেঞ্জ করবে অ্যাকাউন্টের, মানে অ্যাকাউন্টের প্রোফাইলটা চেঞ্জ করবে। প্রোফাইলটা চেঞ্জ করার পরে যেহেতু এই সময় কুকি, মানে ফেসবুকের কুকি অনেক ডাই করে দিচ্ছে, প্লাস অ্যাকাউন্ট খুবই সাসপেন্ড যাচ্ছে। ওকে, অটোমেশন রান করলে বা যে কোনো মানুষের রিয়েল অ্যাকাউন্টই সাসপেন্ড চলে যাচ্ছে। এই কারণে আমি এখন কি করতেছি, যে আমি স্ক্রোল করতেছি, অটোমেটিকলি স্ক্রোল হচ্ছে সব অ্যাকাউন্ট। ফার্স্টে কী করবে হচ্ছে প্রোফাইলটা চেঞ্জ করবে। আমি একটু দেখাই, আমি এখানে দেখাই যে আসলে কীভাবে চেঞ্জ করে। মাত্র প্রোফাইলের মধ্যে ঢুকলো, এটা রিফ্রেশ দিচ্ছে অটোমেটিক। রিফ্রেশ দেওয়ার পরে এটা হচ্ছে অটোমেটিকলি আর কি করবে, প্রোফাইল অ্যাড করে দিবে। দেন যেই কাজটা করবে সেটা হচ্ছে যে এই যে স্ক্রোল করা শুরু করলো, সবগুলো স্ক্রোল করতেছে। আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে নিউজ ফিডগুলো যদি আমি দেখাই, এই যে নিউজ ফিডগুলো টোটালি একদম, আমি যদি একটা ওপেন করি এখানে, লাইক এইটাই ওপেন করলাম, তো এইখানে দেখেন নিউজ ফিডগুলোও কিন্তু এই যে জাপানিজ সব, এই যে দেখছেন টিকটকের ভিডিও টিডিও সহ দিয়ে ক্যাপ এগুলো দিয়ে টোটালি একদম জাপানিজ। তো এখন মেনলি অটোমেশনের কাজ, মানে ফেসবুকে লাস্ট জুন মাসের 13 তারিখে একটা আপডেট দিছে, দেন অনেক ঝামেলা শুরু হয়েছে। তারপর থেকে মোটামুটি যারা ফোন ইউজ করতেছে তাদের অত সমস্যা হচ্ছে না, কারণ ফোন যেহেতু এটা রিয়েল ডিভাইস হলে অটোমেশন ডিটেক্ট খুব কম করে, ফেসবুকে খুব কম করে অটোমেশন ডিটেক্টিভ। তো আমি এখানে হচ্ছে একটা বক্স ইউজ করতেছি 20টা ফোনের, এখানে মডেল শো করতেছে, দেখেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A8 প্লাসের একটা হচ্ছে বক্স। তো এইটা ইউজ করতেছি। তো আপনারা যারা ফেসবুক নিয়ে, ইউটিউবের অটোমেশন নাই, বাট ইউটিউবের অটোমেশন এইভাবে ফেসবুকের মতো হয় না। ইউটিউবের অটোমেশন একটু ম্যানুয়ালি কাজ করতে হয়, কিছু কিছু জিনিস অটোমেশন করে নিতে হয়, বাট ইউটিউব তো অনেক হার্ড জিনিস, দ্যাটস ওয়াই অটোমেশন একদম ফুললি অটোমেটেড হয় না। তো ফেসবুক একদম ফুললি অটোমেটেড হয়। তো দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি যে ভিপিএন কানেক্ট করতেছে, আমি মেনলি এটা ভিপিএন দিয়ে চালাচ্ছি, কারণ যেহেতু এটা টোটালি জাপানিজ তাই ভিপিএন ইউজ করতেছি আমি। তো দেখতেছেন ফেসবুক ওপেন হচ্ছে, ওপেন হয়ে অটোমেটিকলি আমি একটা ফুল টাস্ক দেখাই যে ফেসবুক ওপেন হইলো। হওয়ার পরে কি হবে আমি এটা দেখাই। লোড কোনটার আগে হয়েছে, যেহেতু ভিপিএন ইউজ করতেছি একটু স্লো হবে, এটা স্বাভাবিক। এটাই দেখাই যে কী হয়। আমি বললাম না যে এটাতে অলরেডি দেখায়, এটা প্রোফাইলের মধ্যে ঢুকে গেছে। লেখাটার নাম দেখতেছেন ফুল জাপানিজ, কোনো এলোমেলো কিছু নাই। এখন দেখেন প্রোফাইলটা কীভাবে আপলোড করে। আমি জাস্ট ছোট একটা টাস্ক দিছি, মানে মেনলি আমি এখন আইডিগুলোকে ওয়ার্ম আপ করতেছি, দেন এটার হচ্ছে কাজ কাম হবে। তো প্রোফাইল আপলোড দেওয়া শেষ, দেন হচ্ছে যে এখানে আবার স্ক্রল শুরু করে দিল অটোমেটিকলি। তো আপনারা যারা বক্স নিতে চান বা ফেসবুকের কাজ করেন, মনিটাইজেশনের কাজ করেন, ইউটিউবের কাজ করেন, তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। তা আপনাদের যে রিকোয়ারমেন্ট সেটা আমাদেরকে জানাইতে পারেন, আমরা আপনাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব হেল্প করার। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।